নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমরাও খুব ভালো আছি। তো বন্ধুরা, তো এর আগেরবার আমার ছেলে আসন দেখিয়েছিল। ২ দিন আবহাওয়ার জন্য আসন দেখাতে পারিনি। বা বলেইছি যে আমার বাড়িতে জায়গা খুব কম, তাই ও বাইরে করে। তো ২ দিন বৃষ্টি হচ্ছে তাই পারেনি। তো সকালে পড়া থাকে। তো এখনই করছে, বাড়ির ভিতরেই করছে যেটুকু জায়গাতে যেমন পারছে আপনাদেরকে দেখাচ্ছে। দেখুন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। তো দেখুন শুরু করুক। তো এর আগেরবারে বলেছিলাম যে কোন আসনগুলো ১৪ বছরের ঊর্ধ্বে করা উচিত, কোনগুলো নিম্নে করা উচিত। তো ঊর্ধ্বেরগুলো বলেছিলাম, নিম্নেরগুলো বলা হয়নি। তো আজকে বলছি। তো তুমি শুরু করো তো। যেগুলো নিম্নে ১৩-১৪ বছরের নিম্নে যেসব আসনগুলো, তুমি সেগুলো শুরু করো। পশ্চিমোত্তাসন। বন্ধুরা দেখুন পশ্চিমোত্তাসনটা, তো যে বাচ্চারা ১৩ বছরের নিম্নে তাদেরকে এগুলো করাবেন। ওইগুলো তাদের পক্ষে করানো চলবে। এগুলো করিয়েছি। তো আমি বলিনি তখন যে কোন বয়সে করা উচিত। তখন নিয়মগুলো বলেছিলাম। তো দেখুন কীভাবে ধরছে, তুলছে। এটা হলো পশ্চিমোত্তাসন। এটা দেখবেন বাচ্চারা চট করে পারে না। অবশ্যই প্র্যাকটিস করাবেন। করাতে, করাতে তবে হবে। দেখবেন প্র্যাকটিস করাবেন। হ্যাঁ, দেখুন এইটা হলো পশ্চিমোত্তাসন। পুরো পেট, কপাল, নাক সব হাঁটু থেকে জাং পর্যন্ত ঠেকে থাকবে। দেখুন কনুইগুলো মাটিতে ঠেকে আছে। আঙুলগুলোকে পায়ের বৃদ্ধাঙ্গুলগুলোকে দেখুন টেনে ধরে আছে। কনুইগুলো মেঝেতে লেগে আছে। দেখুন এই হলো বডি। একে বলা হয় পশ্চিমোত্তাসন। তো এটা আমি বারবারই বলছি, পিটি করার পর ১৩ বছরের ১৪ বছরের নিম্নে যাদের বয়স তাদের করাবেন। তো ঊর্ধ্বে তো করানো চলবে। তো যাদের নিম্নে তাদের তো আগের যে আসনগুলো বলেছিলাম ওগুলো করানো উচিত নয়। তো এইগুলো করাবেন। তো ছেড়ে দাও, তুমি পরের আসন ধরো। পরের আসন ভদ্রাসন। তো বন্ধুরা ভদ্রাসন বলেছিলাম, তো সেটা বয়স্কদের জন্য বলেছিলাম। আসন একই, তবে এটাও বাচ্চাদের করানো চলবে। আমি তার জন্যই বলছি যে কোন আসনগুলো বাচ্চাদের করানো চলবে। অনেক আসন আছে চলে না, তার জন্যই দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন এটাকে বলা হয় ভদ্রাসন। তো আপনাদের কেমন লাগছে আমাকে অবশ্যই বলবেন। আপনারা না কিছু বললে, না কমেন্ট করলে আমি তো জানতে পারবো না। তো দেখুন এই হলো ভদ্রাসন। দেখুন বডিটা দেখুন, দেখুন এই হলো ভদ্রাসনের বডি। ঠিক আছে, ছেড়ে দাও। পরের আসন ধরো চক্রাসন। তো বন্ধুরা চক্রাসন আমি কিন্তু ঊর্ধ্বেটা বলিনি। ঊর্ধ্বেটাতে চক্রাসন করা চলবে। ওদের তো অনেক আসনই বলেছি, চক্রাসনটা বলিনি। তো এই নিম্নে চক্রাসন করা চলবে। দেখুন এই হলো চক্রাসন। এদের যাদের বয়সে নিম্ন তাদের চক্রাসনটা করা চলবে। দেখুন এই যে পায়ের মাপ নিতে হয়, দেখুন নিয়ে আর দুটো একদম মাথার উপরে সজ্জা করে নিয়ে আগে বডিটাকে হেলে দেয়, পিছন দিকে হেলে দিয়ে চক্রাসনের নিয়ম এইটা দেখুন। এই যে বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। তো ভিডিও দিতে দেরি হলে আপনারা ভাববেন না যে দেবেন না, তো অবশ্যই দেবো। তো সময় সুযোগ, ছেলে আমার পড়াশোনা করে, তো ওর সময় হলে সুযোগ হলে অবশ্যই দেবো। তো এই হলো দেখুন চক্রাসন আপনারা দেখেছেন, তবুও বলছি আমি যে কোন বয়সে করা উচিত, আমি সেটার জন্য আমি দেখাচ্ছি আবার। তো ঠিক আছে, ছেড়ে দাও চক্রাসন। ঠিক আছে, এবারে করো তুমি পদহস্তাসন। দেখুন বন্ধুরা এমনিতেও বন্ধুরা যখন ব্যাক বেন্ডিং হবে, ব্যাক বেন্ডিংয়ের পরে কিন্তু ফ্রন্ট বেন্ডিং অবশ্যই করা দরকার। তো এইটা আমি ব্যাকে করলে বলে ফ্রন্টে করাচ্ছি তা নয়, তবে অবশ্যই কিন্তু ফ্রন্ট বেন্ডিং করা দরকার। তো দেখুন ওইটা ও ব্যাক বেন্ডিং করেছে বলে নয়, এমনি এটা পদ্মাসনটা আছে। পদ্মাসনের এর উপকার বলেছি, তো আজ আমি উপকারগুলো বলছি না, শুধু কোনগুলো করা চলবে বলে বলছি। দেখুন এই হলো পদহস্তাসন। দেখুন পদহস্তাসন। ঠিক আছে, ছেড়ে দাও।
এবার আছে অর্ধচন্দ্রাসন। অর্ধচন্দ্রাসন করো। আপনারা দেখেছেন অর্ধচন্দ্রাসন, আপনারা দেখেছেন, তবু আবার দেখাচ্ছি অর্ধচন্দ্রাসন। দেখুন দেখুন, ঠিক হাফ করেছে, পুরোটাই গোল হয়ে নামিয়ে দেয়নি চন্দ্রের মতো। ঠিক চন্দ্রাসন যেমন অর্ধেকটা হয় ঠিক সেরকম করে। ঠিক আছে। আচ্ছা বন্ধুরা, আপনাদের কেমন লেগেছে বলবেন অবশ্যই। ভালো লাগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আরও পরের পেজগুলো জানার জন্য। তো ঠিক আছে, চলো, সকলকে ধন্যবাদ।